নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আগামী 4 জানুয়ারি বছরের প্রথম ম্যাচ খেলছে ইস্ট বেঙ্গল, প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি। মুম্বাই সিটি এফসি গত 3 বছর যে ফুটবলটা আমরা দেখেছি সেই তুলনায় এবার কিছুটা নিষ্প্রভ। তাদের মধ্যে একটু ধারাবাহিকতার অভাব আছে, কখনো জিতছে কখনো হারছে। আগের ম্যাচে নর্থ ইস্টের কাছে 3 গোল খেয়েছে, যদিও 1-1 ছিল বিরতিতে। আবার আমরা দেখেছিলাম যে লাস্ট মোমেন্টে গোল খেয়ে হায়দ্রাবাদ এফসির মতো একদম নিচের দিককার দল, যে 12 নম্বর দল, তার বিরুদ্ধে খুব বাজে পয়েন্ট নষ্ট করেছে ইস্ট বেঙ্গল। তার আগের 5টা ম্যাচের মধ্যে 4টেতে জিতেছিল, কিন্তু হায়দ্রাবাদ ম্যাচটা ড্র করাতে আবার একটু তাদের ধাক্কা খেয়েছে। তাদের স্বপ্ন যে সারা গোটা ফুটবল পাগল জনতাও দেখতে চায় ইস্ট বেঙ্গলকে নকআউটে। ইস্ট বেঙ্গল সমর্থকরা তো বটেই, 1 to 6 এর মধ্যে দেখতে চায়। সেই অরিজিৎ সিং এর গান তাই জন্য আবার বাজছে সমর্থকদের মধ্যে, আর কবে সুপার 6, আর কবে বা নকআউট, আর কবে। এটা খুব গুরুত্বপূর্ণ নকআউটে যাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে মুম্বাই সিটির বিরুদ্ধে পুরো পয়েন্ট পেলে কিছুটা হয়তো যে উড়িষ্যার বিরুদ্ধে যে পয়েন্টটা খুইয়েছিল ইস্টবেঙ্গল, সেটা কিছুটা রিকভার করবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। হ্যাঁ, অবশ্যই। তো যেটা কথা হচ্ছে যে মুম্বাই সিটি ম্যাচ, হায়দ্রাবাদ কন্টিনিউ পরপর 2টো ম্যাচ জেতার পরে তারপর যেটা হায়দ্রাবাদ ম্যাচে যেটা হয়েছে ইস্ট বেঙ্গলের, আমি বলবো লাস্টে ল্যাক অফ কনসেন্ট্রেশন। তো 1 গোল যখন আমরা জিতছি, তখন তো গোল মিসও করেছে, তো যখন 1 গোলে জিতছি সেই সময়টা লাস্ট আমি যে ম্যাচটা দেখেছি, লাস্ট টাইমটা একটু ল্যাথার্জি টিমটার মধ্যে কাজ করে, যে যতক্ষণ না খেলা শেষ হচ্ছে, শেষ বাঁশি বাজছে, ততক্ষণ অবধি আমাদের জান প্রাণ মন সবটাই থাকতে হবে মাঠের মধ্যে। এটাই আমরা কোচেরাও গাইড করি, অবশ্যই মিসবলও করেছি, কিন্তু কিছু কিছু সময় হয়ে যায়, এটা ক্লান্তি জনিত কারণ হতে পারে বা নানান ইস্যুস আছে। তো সেই জায়গাতে যে ওভার প্র্যাকটিস হতে পারে, হ্যাঁ, রিকভারি কম হলে এটা হতে পারে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওইটুকু টাইমটা ইস্টবেঙ্গল যে একটা মনোসংযোগের ব্যাঘাত ঘটায় গোলটা হয়েছে, এবং যেখানে আমি লাকড়াকে দেখেছি যে লাকড়া আরো একটু আগে অ্যান্টিসিপেট করতে পারতো। ও যখন মনোজ যখন রানটা করছে একদম তলা থেকে ওভারল্যাপে আসছে, ওর এটা ফোকাস করা, যে এটা স্ক্যান করা উচিত ছিল ওর। তো ও এতটাই বেশি ওই বলে ফোকাস করেছে, যার ফলে ম্যানটা যে চলে গেছে একটু জাস্ট সেকেন্ডের ফ্র্যাকশনে ও যদি একটু সরতে পারতো, তাহলে কিন্তু ও বলটা ম্যানেজ করতে পারতো। তারপরে সেকেন্ড ভুল হচ্ছে, আপনারা দেখবেন যে লাকড়ার পাশাপাশি কিন্তু গোলকিপার গিলও ঠিক পজিশনে ছিল না। গিল যদি আর একটু বাঁদিক চেপে থাকে, তাহলেই কিন্তু ও কি বলে বলটা ম্যানেজ করতে পারতো। তো যাই হোক, এই একের যখন হয় এরকমভাবেই হয়। তো সেই জায়গা থেকে বলবো এই কি বলে এই ধরনের ম্যাচগুলোতে এখন ইস্টবেঙ্গল কিন্তু মরণ ম্যাচের মধ্যে ডু আর ডাই ম্যাচ প্রত্যেকটা ম্যাচ। আর হায়দ্রাবাদের কাছে পয়েন্টটা চলে যাওয়া মানে এটা কি হয়, ওই আবারও বলছি, এটা সাইকেলের ব্যাপার। যেই পরপর 2টো ভালো টিমকে হারিয়েছে, ও হায়দ্রাবাদে তো পয়েন্ট নেই, হায়দ্রাবাদ সবার তলার দিকে। তো এই যে ব্যাপারগুলো, হায়দ্রাবাদ পয়েন্ট পাচ্ছে না, জিততে পারছে না, তো হায়দ্রাবাদ থেকে আমরা পেয়ে যাবো, এই যে ব্যাপারগুলো এসে যায় অটোমেটিক্যালি। তো এইগুলো ওই 1 গোলে জিতছি, শেষে যে মরণ কামড়া কিলার ইনস্টিংক্ট, এই কিলার ইনস্টিংক্ট ব্যাপারটা কিন্তু 90 মিনিটস থাকতে, যত পয়েন্ট যা টাইম বাড়বে, যখন 1 গোলে জিতছি, সেই জায়গাটা অপোনেন্টে যে হারে হচ্ছে তার থেকে বেশি কিন্তু যারা জিতছে, যে টিম জিতছে তার হওয়া উচিত। তো সেই জায়গাটা মিনিট খানেক ইস্টবেঙ্গলের ওই ভুলে কিন্তু পয়েন্টটা নষ্ট হয়েছে। তো সার খেসারত কিন্তু আজকে এখন আরো ডু অর ডাই পজিশন হয়ে গেছে, যদি নকআউটে যেতে হয়, মানে 6 এর মধ্যে 1 to 6 এর মধ্যে থাকতে হয়। সেই জায়গায় এখন 4 তারিখ হচ্ছে আপনার মুম্বাই সিটি লাস্ট ম্যাচটা হেরেছে খুব জঘন্যভাবে। আর মুম্বাই সিটি বলি, আমি মুম্বাই সিটি খেলা দেখেছি, মুম্বাই সিটি টিমটাও ইস্ট বেঙ্গলের যেটা কোয়াদ্রাদের টাইমটায় যে সংহতির অভাব, বন্ডিং এর অভাব, আমার মনে হচ্ছে এত কোয়ালিটি অফ প্লেয়ার, অথচ তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা থাকছে না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, আমার মনে হয় এই টিমটার অন্দরে কোনো সমস্যা চলছে। আদারওয়াইজ বিক্রম প্রতাপ, এই পাশে কি বলে চাংতে, হ্যাঁ, ওদিকে আপনার কি বলে মিডফিল্ডে তিরি, হ্যাঁ, মেহতাব সিং, যে টিমটা এত ব্যান্ডন ফার্নান্ডেজ, জয়েস রানে, এত কোয়ালিটি অফ প্লেয়ার, ওখানে একটা বাঞ্চ ইন্ডিয়ান টিমের কত ভালো ভালো ছেলে ওই টিমটার মধ্যে রয়েছে। তো সেই জায়গা থেকে টিমটা কনসিস্টেন্সি দেখাতে পারছে না। কিন্তু আমার মনে হয়েছে শুধু এটা মাঠের ব্যাপার না, শুধু ফিল্ডের ব্যাপার না, এটা অফ দ্য ফিল্ডও ওই টিমটার মধ্যে কোনো সমস্যা চলছে। তো সেই জায়গাটাকে কিন্তু এনক্যাশ করতে হবে। সেটা কি এনক্যাশ করতে পারবে ইস্ট বেঙ্গল? ঘরের মাঠে খেলা, আমি আবারও বলছি, ফুটবলের কথা নেই,
ইম্পসিবল বলে ফুটবলে কোনো কথা হয় না। আমি আবারও বলছি, নাইজেরিয়া যা কিছু হতে পারে, তো যদি প্রপার প্ল্যানিং করে যায়, অ্যাকচুয়ালি ওই টিমটাকে থামাতে গেলে একটা স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে দুটো উইং, মুম্বাই সিটির দুটো, শান্তি এবং বিক্রম প্রতাপ, এটা থামাতে হবে। আর ভ্যান নিপকে মিডফিল্ডে অপারেট করতে দিলে হবে না, যেটা আগের বছর কিছু কিছু ম্যাচে কোয়াদ্রা সৌভিককে একদম ম্যান টু ম্যান করে যাও বাবু এদেরকে কি বলে আপনার এখন মোহনবাগানে আছে স্ট্রাইকারটা আপনার মুম্বাই সিটির, হ্যাঁ, তো যেভাবে মার্ক করতে এবং সুপার কাপও যেটা করেছিল কোয়াদ্রা, সো সেরকম কিছু চিন্তা ভাবনা করতে হবে। সেই জোনাল মার্কিং করুক বা ম্যান টু ম্যান করুক, সেই পদ্ধতিতে অস্কার বুঝে যেটা ভালো বুঝবেন উনি, ওনার টিমের কন্ডিশন অনুযায়ী কাকে দিয়ে কি করা যায়। ভ্যান নিপকে কিন্তু অফ করতে হবে। ভ্যান নিপকে দেখা যাচ্ছে ভ্যান নিপ যেদিন খেলে না সেদিনকে মুম্বাই সিটি খেলতে পারে না, তাহলে ভ্যান নিপকে অফ করতে পারলেই অনেকটা কন্ট্রোলে আসবে। আর আরেকটা জায়গা হচ্ছে মুম্বাই সিটি দেখছে তিনি তো অনেক দীর্ঘদিন ধরে খেলছে, তো সেই জায়গা থেকে তিনি অনেকটা স্লথ হয়েছে, অভিজ্ঞতা দিয়ে অনেকটাই ম্যানেজ করছে। ক্লেটনের এখন যে ক্লেটন, আমার ক্লেটনকে যদি সামনের দিকে বল দেওয়া যায়, আমার মনে হয় তাহলে কিন্তু মুম্বাই সিটি ম্যাচ না জেতার কোনো কারণ নেই। দুটো উইং চ্যানেলকে অফ করতে হবে, পাশাপাশি আপনার নিজেদের উইং চল সচল রাখতে হবে। এবং শুধু নট অনলি উইং, ইস্টবেঙ্গল কিন্তু মিডিল করিডরকে যদি আমি বলছি তিরিকে অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু আমি বলছি এটা সম্ভব, ইস্টবেঙ্গল না জেতার কোনো কারণ নেই। নর্থ ইস্ট যদি পারে, ইস্টবেঙ্গল কেন পারবে না? ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো শেপে আছে, তো এগুলো একটুখানি অস্কার বুঝে অনেক বড় কোচ, এনারা বড় সার্ভে কাজ করছেন, ওনারা নিজেরাই দেখছেন ম্যাচ অ্যানালাইসিস করছেন, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এগুলো নিশ্চয়ই ওনাদের চোখে ধরা পড়েছে। ছাং থেকে খেলতে দিলে হবে না, বিক্রম প্রতাপকে খেলতে দিলে হবে না, হ্যান্ডকে খেলতে দিলে হবে না, তো এই জায়গাগুলোকে ম্যানেজ করতে হবে। কিন্তু ঝাংতে এবং বিক্রম প্রতাপকে থামানোর দায়িত্ব যাদের, দুই সাইড ব্যাক, এই পজিশনটাই তো ইস্টবেঙ্গলের সবচেয়ে দুর্বলতম জায়গা। কেউ খেলতে পারছেন না, নিজের ওপর আস্থা নেই। নুঙ্গার তিনি কোনো ম্যাচ ভালো খেলছেন, কোনো ম্যাচ খেলছেন না, তিনি আদতে স্টপার। রাকিব খেলতে পারছেন না, নিশু কুমার সেই জায়গায় নেই, প্রভাত লাখরা নেই, এই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাটা কিন্তু আমি কোনো প্লেয়ার সম্বন্ধে গিয়ে বলছি, কিন্তু নুঙ্গা তো উনি ওই পজিশনের প্লেয়ার নয়, প্লেয়ারটি নুঙ্গা লেফট ব্যাক, মানে জোর করে চালানো হচ্ছে প্রত্যেক ম্যাচেই, খুব বড় খুব ফাইটার, কিন্তু কি বলে লেফট ব্যাক পজিশনে খেলতে গেলে যে কি বলে কিছু গুণাগুণ দরকার হয়, সেগুলো ওর মধ্যে, যেমন বাঁ পায়ে একটু বল মারতে জানতে হবে। আমি লেফট ব্যাকে যে একদমই বাঁ পায়ে বল মারবো না এরকম হয় না, বাঁ পায়ে একটু হলেও ট্যাকেল করতে জানতে হবে, হ্যাঁ, তো যাই হোক, তো সেই জায়গা থেকে কিন্তু এই অভাবগুলো রয়েছে। এবার স্ট্রেংথ আছে, হ্যাঁ, জোরে দৌড়াতে পারে, হেড করতে পারে, তার মানেই লেফট ব্যাক খেলে দেবে। যে জায়গায় ইসমান কিন্তু বহু পয়েন্ট আমি বলছি খুইয়েছে, কিন্তু ওই একটা পজিশনের জন্য বেশ কিছু সময় এমন পজিশনিং, যখন রাইট ইয়েতে কি বলে আপনার অপোনেন্টের লেফট উইং, মানে ইস্ট বেঙ্গলের রাইট উইং, যখন রাইট ব্যাক যেখানে দাঁড়ায়, হ্যাঁ, সেখান থেকে যখন ক্রসগুলো আসে, আমি দেখেছি মেনি টাইমস কি বলে আপনার কি বলে পজিশন ঠিকঠাক থাকে না, যার ফলে অনেকে কোনো হেড দিয়ে গোল করে যায়, পুশ করে গোল করে যায়। তো এই জায়গাটা কিন্তু কোচের আমি ঠিক না হবে নাকি, আমি বলছি আমাদের বাংলায় রবিলাল মান্নি বলে যে ছেলেটি আছে লেফট ব্যাক, হ্যাঁ, এখন ইজিলি ও কি বলে আয়তলে ওই জায়গাটা খেলতে পারে। যেভাবে যে ভুল চলছে ওখানে, ইজি রবিলালকে যদি সই করিয়ে ভরসা দেয়, আমি বলছি রবিলাল ওই জায়গাটা অনেকের থেকে ভালো। রবিলাল মান্ডির মানেরও একটা সাইড ব্যাক ইস্টবেঙ্গলে নেই, শুনতে হয়তো অনেকে অসন্তুষ্ট হবেন, কিন্তু একদম আমি কথাটা বলছি। যে ছেলেকে নিয়ে কথা হচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে ছেলেটিকে নিয়ে কথা হচ্ছে, যে প্লেয়ারটিকে নিয়ে, ও তো সেন্টার ব্যাক প্লেয়ার, ও সেন্টার ব্যাক, অ্যাকচুয়ালি ওর পজিশন সেন্টার ব্যাক নুঙ্গা। এবার নুঙ্গাকে জোর করে কাজ, ওর তো কোনো দোষ নেই, আবার লেফট ব্যাক পজিশন, তো সেই জন্য যা হবার তাই হচ্ছে। তো কোনো ম্যাচ দেখবেন খুব ভালো খেলছে, খুব ভালো ট্যাকেল করছে, কিন্তু আলটিমেটলি মডার্ন ফুটবলে দুটো উইং ব্যাকের ভীষণ মানে রোল আছে। তো সেই জায়গায় যদি ঠিক না হয়, হ্যাঁ, আন্ডারল্যাপ ওভারল্যাপ, শুধু ওভারল্যাপ না, আন্ডারল্যাপে যেতে হবে, ওভারল্যাপ করতে হবে, প্রপার টাইমে ট্যাকেল করতে হবে, ঠিক টাইমে জায়গায় দাঁড়াতে হবে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে কি বলে আপনার এটা ভাবতে হবে। অনেক ধন্যবাদ রঞ্জন।